দিনের পর দিন চুরির ঘটনা যেন বৃদ্ধি পেয়ে চলছে। ব্যবসায়ীদের অভিযোগ, এত চুরির ঘটনা ঘটার পরও পুলিশ প্রশাসন যেন নীরব ভূমিকা পালন করে চলছে দিনের পর দিন। আগরতলা পূর্ব থানার অন্তর্গত ধলেশ্বর এলাকায় প্রতিনিয়ত চোরের তাণ্ডব অব্যাহত রয়েছে। পুলিশ প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। এমনই একটা ঘটনা ঘটে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশের দোকানগুলোতে। প্রতিনিয়তই নাকি চোরের দল থাবা বসাচ্ছে এই এলাকায়। চোরদের কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। শুক্রবার গভীর রাতে এলাকার মুদির দোকান, রেশকার দোকানে চোরের দল হানা দেয়। শনিবার সকালে ব্যবসায়ীরা এসে দেখতে পায় দোকানের দরজা কাটা। সাথে সাথে পুলিশ প্রশাসনকে জানানো হয়। পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে চুরি যাওয়া এক দোকানের মালিক দুলাল দেবনাথ জানায়, চোরের অত্যাচারে অতিষ্ঠ সকলে। কয়েকদিন পরপর চুরির ঘটনায় নিঃস্ব হয়ে পড়ছে দোকানিরা। গত 2-3 দিন আগে একবার চুরি হয়েছিল, পুনরায় আবার শনিবার সকালে চুরির ঘটনা ঘটে। ওনার দোকানে রিস্কার বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে এক নতুন রিস্কা নিয়ে চলে যায় চোরের দল। পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলে পুলিশ প্রশাসন এসে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া মালপত্র কি ছিল, তার কি প্রমাণ রয়েছে, এসব বিস্তারিত তথ্য নিয়ে যায়। নমস্কার, আমি আজকে অনেকদিন চোরের অত্যাচারে আমি খুব নিচে তুলেছি। আমার কোনো টাকা পয়সা নাই, সমস্ত আমার রিক্সা পেটে নিয়ে গেছে। হুকার আমার রাস্তায় নিয়ে গেছে। গত পরশু দিন আপনি এভাবে আমার ব্যাটারি নিয়ে গেছে, 3 রিক্সা একদম ড্রাই হয়ে গেছে ব্যাটারি। হ্যাঁ, তাছাড়া এখন আমার থাকলে কাজও নাই, কি করে দেয় গরম হচ্ছে। এর আগে 2 মাস আগে একবার রিক্সা চুরি, আমার ব্যাটারি এখানে রড ছিল, আমি ওই বাড়িতে রিটার্ন করুন, এই রড থেকে রড 80 কেজি রড আর একটা রিক্সা নিয়ে গেছে, নতুন রিক্সা একদম। এর আগে তো আপনার এই প্রত্যেক বছর চুরি যাচ্ছে। কত ঘন্টাতে কাটছে আমি দেখুন, এই যে 3 লাগাইয়া আমি বাড়িতে রড লাগাইলাম, আলাদা করে লাগাই তারপরে ঠিক করছি। তারপরে পুরো রড কেটে দেয়। তারপরে যে ক্যাশের টাকা মানে এলো, মানে টাকা রাখতাম না, কাগজ ভাবলে কি আছে না আছে, ওই তালা ভেঙে নিছে। পুলিশে জানাইছেন? হ্যাঁ, পুলিশে আমি যত জানি তারা আইয়াছে কিছু জিজ্ঞাসা করবো, আপনি ব্যাটারির মধ্যে লাগাচ্ছেন যে কি প্রমাণ আছে, ব্যাটারি কি চিহ্ন আছে, নাম্বার আছে নি। আমি বললাম যে বাংলা ব্যাটারি, এরকম কিন্তু আমরা কাগজ থাকে না। সবাই জানে এটা, পুলিশে জানে এটা একদম যে বাংলা ব্যাটারি সবাই না, তারা বিক্রি করে, আমরা টাকা দিয়ে সঙ্গে লেগে দেয়, কিন্তু তারা কোনো আমার লিগে তো কিছু দেয় না। ব্যবসার সমস্ত লোক এইভাবে কিন্তু করতেছে। কিন্তু অপরদিকে চুরির ঘটনা সম্পর্কে অন্য এক ব্যবসায়ী সংবাদ মাধ্যমকে জানান, বিগত 2 বছর যাবৎ চোরের দল চুরি করে যাচ্ছে। সে ব্যাপারে পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। প্রশাসনের কাছে দাবি রাখেন ওনাদের বাঁচার উপায়টুকু যেন বের করে দেয়। এভাবে দিনের পর দিন চুরি হতে থাকলে কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়ি চলে যেতে হবে। চুরি আরম্ভ হচ্ছে, রোজ রোজ এখানে চুরি হইতেছে। এখানে কালকে এখানে চুরি হয়েছে, লোহার দোকানে চুরি হয়েছে, তারপরে বাদামালের দোকানে চুরি হয়েছে, আমার দোকানে চুরি হয়েছে। আর 3 মাস আগে আমার রিক্সার 3 সেট ব্যাটারি লেগে গেছে, মোটর লেগে গেছে। আরেকজনের দোকানে চুরি হয়েছে, রিক্সা নিয়েছে চুরি করে রাত্রেবেলা তালা কাটিয়া রিক্সা বাইর করে লেগে গেছে। এরপরে এই কিছুদিন আগে হ্যাঁ ব্যাটারি 3 সেট রিক্সার ব্যাটারি 12টা ব্যাটারি চুরি করে গেছে। হ্যাঁ, রাস্তায় বইয়ে গেছে। আমিও এমন অবস্থা, আমরা অনেক ব্যবসা করতে পারতাম না, মনে আমরা মনে হয় দোকান বন্ধ করে বাইর দিয়ে না খেয়ে বয়ে থাকতাম। এটা আমি প্রশাসনের কাছে চাই, যাতে আমরা এই চিন্তাটা করে যে আমরা কিভাবে বাঁচি। দিনের পর দিন চুরির ঘটনা ঘটে গেলেও পুলিশ প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকার ব্যবসায়ীরা। এখন দেখার বিষয় আগামী দিনে পুলিশ প্রশাসন চোরদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।